ইদানিং একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটি হলো মাছ বাঁকাতেরা হয়ে যাওয়া বা বিকলাঙ্গতা। বাজারে এমন মাছের চাহিদা থাকে না বললেই চলে। আবার ভালো মাছের সঙ্গে বিকলাঙ্গ মাছ মিশ্রিত অবস্থায় থাকলে ভালো মাছের বাজার মূল্যও অনেক কমে যায়। হ্যাচারি মালিক বা অপারেটরদের কিছু ভুলের কারণে যেমন মাছ বিকলাঙ্গ হতে পারে, ঠিক তেমনি চাষি পর্যায়েও আমাদের কিছু ভুল আছে যার কারণে চাষকৃত মাছ বিকলাঙ্গ হতে পারে। কি কি কারণে মাছ বাঁকাতেরা বা বিকলাঙ্গ হতে পারে এবং সমস্যার সমাধানে আমাদের করণীয়গুলো কি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। উচ্চ উৎপাদনশীলতা এবং বাজারে ভালো চাহিদা ও মূল্যের কারণে অধিকাংশ মাছ চাষির নিকট শিং মাছ চাষ অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু চাষের ক্ষেত্রে অনেক চাষি ইদানিং একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটি হলো মাছ বাঁকাতেরা হয়ে যাওয়া বা বিকলাঙ্গতা। প্রায় সব ধরনের মাছে এই সমস্যা দেখা দিলেও কার্প জাতীয় মাছের তুলনায় ক্যাটফিশ, বিশেষ করে শিং মাছে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। প্রতি হাজারে 1 থেকে 2টি মাছ এমন থাকা স্বাভাবিক, কিন্তু সেটা যদি সংখ্যাধিক্য ঘটে তবে সেটা চাষি ভাইদের জন্য বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সামাজিকভাবে বিকলাঙ্গ মাছের গ্রহণযোগ্যতা না থাকায় বাজারে এমন মাছের চাহিদা থাকে না বললেই চলে। আবার ভালো মাছের সঙ্গে বিকলাঙ্গ মাছ মিশ্রিত অবস্থায় থাকলে ভালো মাছের বাজার মূল্যও অনেক কমে যায়। ফলে চাষিরা বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত হন। হ্যাচারি মালিক বা অপারেটরদের কিছু ভুলের কারণে যেমন মাছ বিকলাঙ্গ হতে পারে, ঠিক তেমনি চাষি পর্যায়েও আমাদের কিছু ভুল আছে যার কারণে চাষকৃত মাছ বিকলাঙ্গ হতে পারে। আজকের ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব কি কি কারণে মাছ বাঁকাতেরা বা বিকলাঙ্গ হতে পারে এবং এই সমস্যার সমাধানে আমাদের করণীয়গুলো কি কি। প্রথমেই জেনে নিই মাছ বাঁকাতেরা বা বিকলাঙ্গ হওয়ার সম্ভাব্য কারণগুলো কি কি। মাছ বাঁকাতেরা বা বিকলাঙ্গ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ইনব্রিডিং বা আন্তঃপ্রজনন, অর্থাৎ বংশ পরম্পরায় একই গোত্র বা ভাই বোন সম্পর্কের মাছ দ্বারা প্রজনন কার্য সম্পাদন করার ফলে প্রাপ্ত রেণুপোনা হতে উৎপাদিত মাছ বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া জিনগত ত্রুটির জন্য মাছ বিকলাঙ্গ হতে পারে। আবার প্রণোদিত প্রজননের সময় যদি সঠিক মাত্রার চেয়ে কম বা বেশি পরিমাণে হরমোন পুশ করা হয় তাহলেও মাছ বিকলাঙ্গ হতে পারে। অর্থাৎ হ্যাচারিগুলোতে দক্ষ টেকনিক্যাল পার্সন ব্যতীত মাছের হরমোনাল ডোজ সম্পন্ন করলে সঠিক মাত্রার চেয়ে কম বা বেশি পরিমাণে হরমোন পুশ হতে পারে, ফলে এমন সমস্যা হয়ে থাকে। সুষম বা পুষ্টিকর খাদ্য প্রয়োগে নিজস্ব ব্রুড মাছ প্রতিপালন না করে বাজার হতে বা অন্য চাষের পুকুর হতে মাছ সংগ্রহ করে হরমোনাল ডোজ সম্পন্ন করে ডিম সংগ্রহ করলে সেগুলো অপরিপক্ক থাকে এবং অপরিপক্ক ডিম থেকে প্রাপ্ত রেণু চাষে দিলে মাছ বিকলাঙ্গ হতে পারে। এছাড়া হ্যাচারিতে ডিম পরিস্ফুটনের সময় সরবরাহকৃত পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দিলে বা অক্সিজেনের পরিমাণ কম থাকলে সংশ্লিষ্ট ওই লটের রেণু হতে উৎপাদিত মাছ বিকলাঙ্গ হতে পারে। পোনা মাছে প্রয়োজনে বা অপ্রয়োজনে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, জীবাণুনাশক ও কীটনাশক, বিশেষ করে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ব্যবহারের ফলে মাছ বিকলাঙ্গ হতে পারে। চাষকালীন সময়ে একাধিকবার রোগের সংক্রমণ, যেমন ভাইরাল ব্যাকটেরিয়াল সংক্রমণ ঘটলেও মাছ বিকলাঙ্গ হতে পারে। অপুষ্টিজনিত কারণে ও খাবারে ভিটামিন B1, B2, B6 এবং ভিটামিন সি এর ঘাটতিজনিত কারণে বিকলাঙ্গতার ঝুঁকি বাড়ে। অনেক সময় সাপে ধরা মাছ ছাড়া পেলে বিকলাঙ্গতা দেখা যায়, তবে সে সংখ্যা খুবই কম। সার্বিকভাবে পানির গুণগত মানের অবনতি ঘটলে, অর্থাৎ পুকুরের পানি অপরিষ্কার থাকলে বা অ্যামোনিয়ার পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গেলে মাছের স্বাস্থ্য খারাপ হতে পারে এবং হাড় বাঁকা রোগ বা বিকলাঙ্গতা দেখা দিতে পারে। এবার জানবো মাছ বাঁকাতেরা বা বিকলাঙ্গতার সমস্যার সমাধানে করণীয় বিষয়গুলো কি কি। মাছ বাঁকাতেরা বা বিকলাঙ্গতার সমস্যার সমাধানে হ্যাচারি মালিকদের যে সমস্ত বিষয় করণীয় আছে সেগুলো হলো প্রয়োজনীয় পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য প্রয়োগে পালনকৃত সঠিক ওজন ও বয়সের নিজস্ব ব্রুড মাছ প্রণোদিত প্রজননের জন্য নির্বাচন করতে হবে। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ব্রুড মাছকে সঠিক মাত্রায় ভালো মানের হরমোন প্রয়োগ করতে হবে। ইনব্রিডিং মুক্ত রেণু উৎপাদন করতে হবে। পরিত্রাণের উপায় হিসেবে চাষি ভাইদের যা করণীয় তা হলো সোনা মাছে এমন মানসম্মত হ্যাচারি থেকে রেণু ও পোনা সংগ্রহ করতে হবে, বিশেষ করে যাদের হ্যাচারিতে নিজস্ব ব্রুড মাছের মজুদ থাকে। রেণু কেনার সময় কম দামে রেণু না কিনে যতটা সম্ভব ভালো মানের রেণু সংগ্রহ করতে হবে। রেণু অর্ডার দেওয়ার সময় ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল মাছ হতে রেণু দেওয়ার জন্য হ্যাচারি মালিককে অনুরোধ করতে হবে। নিতান্ত প্রয়োজন হলে তবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে।
মাছের কোনো রকম রোগ দেখা দিলেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, রপ্তানি উপযোগী মাছ উৎপাদন করতে চাইলে অবশ্যই অ্যান্টিবায়োটিক মুক্ত হতে হবে। জীবাণুনাশক ও কীটনাশক ব্যবহারের প্রয়োজন হলে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে। প্রয়োজনীয় পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য মাছকে খাওয়াতে হবে। ওভারঅল পুকুরের সার্বিক ব্যবস্থাপনা অর্থাৎ পানির গুণাগুণ, পরিবেশ প্রভৃতি মাছ চাষের অনুকূলে রাখতে হবে। সুপ্রিয় মৎস্যচাষী বৃন্দ, আশা করি আপনারা বিশ্বস্ত হ্যাচারি ও নার্সারি থেকে মানসম্মত রেণুপোনা সংগ্রহপূর্বক প্রয়োজনীয় পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য প্রয়োগের মাধ্যমে সফলতার সহিত মাছ চাষে এগিয়ে যাবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই